এটা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানানোর দৃশ্য। লন্ডন যাচ্ছেন তিনি চিকিৎসার জন্য। পথে উপচে পড়েছে নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। আওয়ামী সরকার পতনের 5 মাস পর 7 জানুয়ারি তার এই যাত্রা। দলের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে নিয়ে চিকিৎসার দাবি 1 দশকেরও বেশি সময় ধরে। তৎকালীন আওয়ামী সরকার তার চিকিৎসা নিয়ে টালবাহানা করলেও 15 বছরে মাত্র একবার 2017-র 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসা নিতে তিনি লন্ডন যেতে পেরেছিলেন। এরপর হাজার দাবিতেও স্বাস্থ্যের মতো মানবিক বিপর্যয়ও কর্ণপাত করেনি তৎকালীন সরকার। দেখিয়েছে আইন, বারবারই বলেছে তার উন্নত চিকিৎসা কেবলই একটি অজুহাত। কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো অত্যাধুনিক আইসিইউ সুযোগ সুবিধা সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্সে তিনি আজ পৌঁছান লন্ডনে। দীর্ঘ 7 বছর পর দেখা হলো ছেলে তারেক রহমান আর পরিবারের সদস্যদের সাথে, ছিলেন অন্যান্য নেতারাও। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঐতিহ্যবাহী হসপিটাল লন্ডন ক্লিনিকে। এদিকে তার চিকিৎসার জন্য বিদেশ যাওয়াকে ঘিরে বাংলাদেশের রাজনীতির বাতাসে ভাসছে নানা মতামত। দলের ভেতরে ও বাইরে তার বিদেশ যাওয়া নিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগ, উৎকণ্ঠার কথাও বলছেন অনেকে। বিচার বিশ্লেষণ চলছে দলটির নেতাকর্মী আর সমর্থকদের মধ্যে। কারণ এমন এক সময়ে বেগম জিয়া দেশ ছেড়েছেন যখন সংস্কার আর নির্বাচন নিয়ে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে নানা দ্বিমত দৃশ্যমান। এর মধ্যে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ও খালেদা জিয়ার সাক্ষাৎটিও বেশ গুরুত্ব বহন করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেহেতু এখন আওয়ামী লীগ নেই এবং বিএনপি সবচেয়ে বড় দল, সেই কারণে খালেদা জিয়ার যে কোনো মুভমেন্টই রাজনৈতিক গুরুত্ব বহন করে এবং পরিস্থিতিটা অন্তর্বর্তী সরকারের চাওয়া পাওয়ার সাথে মিলিয়েই বিবেচনা করতে হবে। আর 111-এর সময়ের মতো -2 ফর্মুলার গুঞ্জনও রয়েছে ঢাকার বাতাসে আর নেট দুনিয়ার নানা মন্তব্যে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। এই অবস্থায় খালেদা জিয়া দেশ ছাড়লে তার প্রভাব কেমন হবে তা নিয়ে উদ্বেগ আছে দলটির অনেকের মধ্যেই। কারণ খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য রাজনৈতিক স্বস্তির। সিনিয়র নেতারা অবশ্য বলছেন খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন এবং এর সাথে রাজনীতির আপাতত কোনো সম্পর্ক তারা দেখছেন না।